আজকে তো বিএনপিকে লড়তে হচ্ছে জামাতের বিরুদ্ধে, তাহলে এই লড়াইটা তো এখন শুরু করলেন কেন? আচ্ছা, আমি দেখলাম আদর্শগতভাবে বিএনপির চেয়ে অনেক 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 ভালো আদর্শ বহন করে জামাত ইসলাম। আসলে আমি বিএনপি তো অনেকদিন ধরে করে আসছি। প্রথম যখন চাকরি জীবন থেকে বিএনপি জেনারেল জিয়ার সঙ্গে চাকরি করেছি, কাজ করেছি, তার একজন অনুগত সৈনিক হিসাবে তার পাশে ছিলাম, কাছে ছিলাম। ফলে বিএনপি ছিল আমাদের রক্তের সঙ্গে মিশে যাওয়া বিএনপি। আমরা বিএনপি করে আসতেছি। পরবর্তীতে ধরেন বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বিএনপির সঙ্গে আমার অনেক বিষয়ে দ্বিমত হয়েছে। আমি কোনো কিছু যদি দেখি দলের ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আমি সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছি, বক্তব্য দিয়ে, কথা বলে বা বক্তব্য দিয়ে। তারপরে আমি এই জন্য বিভিন্ন সময় আমি বহিষ্কৃত হয়েছি, 4 বার বহিষ্কৃত হয়েছি, এখন লাস্ট নিয়ে 5 বার। তো 4 বার বহিষ্কৃত হওয়ার পরে দেখা গেছে যে বিভিন্ন কারণে দেশমাতা খালেদা জিয়া আমাকে ফিরিয়ে নিয়ে গেছেন। কাজে আজকে আলোচনার শুরুতেই আসি দেশমাতা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করতে হয়। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, আল্লাহ ওনার ভ্যাস নসিব করুক। উনি আমাকে বারবার ফিরিয়ে নিয়ে গেছেন, দলে ফিরে গেছে। এটা ওনার মহানুভবতা, এটা ওনার উদার্যতা। উনি যখন বুঝতে পেরেছেন যে আমার বক্তব্যটার মধ্যে হয়তো অর্থ ছিল বা কোনো কিছু গুড সেন্স ছিল, উনি আমাকে ফিরিয়ে নিয়ে গেছেন। কিন্তু 2022 সন থেকে আমি বহিষ্কার হওয়ার পর থেকে আমি দেখলাম দলে আমার প্রতি এরকম একটা আচরণ করা হচ্ছে যে দলের শীর্ষ নেতৃত্বের নাম দিয়ে বলা হচ্ছে, আমার সঙ্গে সামাজিক সম্পর্কগুলো পর্যন্ত আলাদা করে ফেলা হচ্ছে। আমার সঙ্গে কেউ দেখা করলে, কথা বললে তাকে বহিষ্কার পর্যন্ত করে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা উদীয়মান ছাত্র নেতা নাসির উদ্দিন, নাসির ছেলেটা আমার এখানে আমার স্কুলের মাঠে একটা খেলাতে প্রধান অতিথি করা হয়েছিল, সে গেছিল খেলাতে প্রধান অতিথি করতে। সে কেন স্কুলে গেল এবং সেখানে আমার পক্ষে কেন বক্তব্য দিল, ওই জন্য তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ছেলেটির জীবনের একটা কেরিয়ার চিন্তা করা হলো না, এইটুকু অপরাধের জন্য করে দিয়েছে। আমি আজকে আপনার মাধ্যমে আবারও তারেক রহমান সাহেবের কাছে অনুরোধ করবো, আবেদন করব, আপনি গতকালকে বক্তব্যে বলেছেন কোনো প্রতিহিংসা নয়, কারোর প্রতি বিদ্বেষ নয়। আমি অনুরোধ করব বিনীতভাবে আপনার কাছে, এই ছেলেটির বহিষ্কারাদেশ দয়া করে তুলে নেন। এটা খুব অন্যায় হয়েছে, অবিচার করা হয়েছে ছেলেটির প্রতি। নাসির ঢাকা ইউনিভার্সিটির উদীয়মান ছেলে এবং তার বাড়ি সরারচর, সেখানে মানে বাজিতপুর থানায়। মহাসচিব নিজেও জানেন। তারই প্রত্যাহারটা তুলে নেওয়ার জন্য আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি সর্বজনাব জননেতা তারেক রহমান সাহেব অনুরোধ করবো, যেহেতু উনি বলেছেন প্রতিহিংসা নয়, কারোর বিরুদ্ধে আর কোন রকম অ্যাকশন নয়, কাজে আমি এটা বলবো এই ছেলেটার প্রতি যে অবিচার করা হচ্ছে সেটা যেন তুলে নেওয়া হয়। কিন্তু আপনি তো এখন সেই দলে নেই, আপনার সেই কথাটা গ্রহণ করবেন কিনা? সেটা গ্রহণ না করুক, আমি তো বলেছি একজন জাতীয় নেতার কাছে, দলগতভাবে বলছি না, বলছি এই জন্য এই বিষয়গুলো যখন দেখলাম, তখন তারপর দেখলাম যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তখনও তারিখ ঘোষণা করা হয় নাই, নির্বাচনের মনোনয়ন দেওয়া হয়েছে, আমার কটিয়াদি পাকুন্দ এলাকা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। সেখানে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করব না, আমি আগেই বলে দিয়েছি, 1 বছর আগে বলেছি, ঘোষণা দিয়েছি। কাজে আমাকে তো নমিনেশন কনসিডার করার প্রশ্ন ওঠে না, সেটার জন্য আমার কোনো কমপ্লেনও নাই। কিন্তু নির্বাচনে যাকে দিয়েছে তাদের সঙ্গে কথা বললাম, তারা আমার সাথে কথাও বলে না, সভাপতি সেক্রেটারি বা কথাও বলে না। অর্থাৎ আমাদের ভোটের, আমরা কাকে ভোট দেব? আমি যখন রাজনীতি করি, আমার সঙ্গে তো কিছু লোক আছে যারা আমার সঙ্গে চলাফেরা উঠা বসা করে, তারা তো আমাদের একটা মতামতকে গুরুত্ব দেয়। এখন আমরা কাকে ভোট দেব? দেখা গেল যে বিএনপি আমাদের ভোট চাচ্ছে না, তাহলে যদি বিএনপি ভোট না চায় তাহলে আমরা কাকে ভোট দেব? যদিও আমি জামাত ইসলামে অংশগ্রহণ করার পরে আমার সহকর্মীদের অনেক দাম বেড়েছে, অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে, পরবর্তীতে প্রত্যাহার করা হয়েছে, আরও সবার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, ভালো লক্ষণ। আমি তো কাউকে আমার সঙ্গে আসতে বলি নাই, এখন পর্যন্ত আমি আমার কোনো সহকর্মী, কোনো বন্ধু, কাউকে বলি নাই আমার সঙ্গে আসো বা জামাত ইসলাম। আপনাকে যদি আবার ডাকে আপনি যাবেন কিনা? আমার তো যাওয়ার প্রশ্ন ওঠে না। আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমি এখানে শেষ করে নিচ্ছি একটু। আচ্ছা, জি। কাজে এখন আমার এই বন্ধুদেরকে, আমার সহকর্মীদেরকে, আমার সাথীদেরকে ডাকছে, তারা তাদের ইচ্ছা, তারা কোথায় যাবে না যাবে তাদের সম্পূর্ণ ব্যাপার। কিন্তু আজকে চিন্তা করে দেখেন, এতদিন ডাকলেন না, এখন আপনার প্রয়োজন পড়ছে, এখন তাদেরকে আপনি ডাকতেছেন। এই যে স্বার্থের রাজনীতি, এই লোকগুলাকে আগামী দিনে কোথায় স্থান দিবেন? তাদেরকে হয়তো ভোটের বাজারে ব্যবহার করবেন, হয়তো তাদেরকে ভোটের জন্য নিয়ে যাবেন, নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। তারা যদি ধানের শেষে ভোট দেয় আমার কোনো দুঃখ নাই, আমার আপত্তি নাই।
কিন্তু রাজনৈতিকগতভাবে চারিত্রিকগতভাবে আমি বিএনপির সঙ্গে থাকতে পারলাম না। আমি যখন এই বিষয়টি নিয়ে জামাত ইসলামের কাছে বললাম, জামাত ইসলাম আমাকে সাদরে গ্রহণ করলেন। আমি জামাত ইসলামকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমার একজন দলছুট মানুষকে, যার কোনো দল নাই, কোনো পরিচয় নাই, যে দলহীন মানুষকে জামাত ইসলামের পতাকা তলে আশ্রয় দিয়েছে। এবং আমি দেখলাম জামাত ইসলামের আদর্শগুলোকে আমার কাছে মনে হলো, আমি বাইরের থেকে অনেক কিছু শুনেছি ওদের মধ্যে, জি অনেক কিছু শুনেছি, কিন্তু এসে যখন কথা বললাম, তাদের গঠনতন্ত্র পড়লাম, তাদের কাউকে বললাম, তখন দেখলাম তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধী নয়, তারা মুক্তিযুদ্ধের বিরোধী নয়, তারা পাকিস্তানের সঙ্গে সহযোগিতা করেছে, কিন্তু বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো অস্ত্র তুলে ধরে। আপনি বলবেন, একটি প্রশ্ন আপনাকে জাস্ট যুক্ত করে দেই, মানে আপনি বলবেন, মানে এই আপনাকে আমরা দেখেছি আপনার প্রথম যে পরিচয় বীর মুক্তিযোদ্ধা, তার পরবর্তীতে যদি আপনি যেটি বলছিলেন যে আপনার রাজনৈতিক যে পরিচয়, সেটি আপনাকে সবাই আসলে বিএনপি নেতা হিসেবে সবাই চেনে, এবং বিভিন্ন লেখালেখি হোক বা বিভিন্ন কন্টেন্টে আপনি জামায়াতের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এবং আপনার এই যে জামায়াতে আসাটা, এটা কি আসলে এক ধরনের অভিমান থেকে কিনা? আর আদর্শিক আপনার বিএনপির প্রতি যদি অভিমান থেকেও থাকে, আদর্শিক জায়গা যে যে অবস্থানটা, সেখান থেকে আপনি মানে কোনো জায়গাতে আপনি অস্বস্তি বোধ করছেন কিনা বর্তমান অবস্থায়? না, রাজনীতিতে অভিমানের তো কোনো জায়গা নেই, এখানে আদর্শগত বিষয়। আমি যে আদর্শে বিশ্বাস করতাম, সেটার সঙ্গে জামাত ইসলামের পার্থক্যটা অনেক কমে আসছে। আমরা দেখেছি 91 সালে আমি বিরোধিতা করেছি জামাতের সঙ্গে রাজনীতি করার আদর্শগত দিক দিয়ে, কিন্তু সেখানে আমার দল মানে নাই। পরবর্তী দেখলাম অনেককে বিএনপি জামাত ইসলামের লোক দিয়ে নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করেছে, সবকিছু করেছে। তার মানে বিএনপি এবং জামাতের আদর্শগতর মধ্যে মিল খুব অমিল বেশি নাই, কাছাকাছি। তা আমাকে যদি বিএনপি থেকে সরে যেতেই হয়, যেহেতু বিএনপি আমার স্থান হচ্ছে না, বিএনপি হচ্ছে না, তাহলে আদর্শগতভাবে দেখলাম যে বিএনপির চেয়েও বেটার আদর্শ বহন করে জামাত ইসলামী। আমি জামাত ইসলামকে জানতাম না, পড়তাম না। জামাত ইসলামের রাজনৈতিক কারণে তাদেরকে আমরা আমার বিএনপির প্রতিপক্ষ মনে করতাম। আমি মনে করতাম এরা আমার বিএনপির জন্য আগামী দিনে প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, শত্রু হয়ে দাঁড়াবে। তাই কি আজকে দাঁড়িয়েছে না? যে কথাটা আমি 91 সালে বলছি, আজকে তাদের সঙ্গে বন্ধুত্ব করছেন, তাদেরকে তারা একদিন আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে, আমার প্রতিপক্ষ হয়ে এসে দাঁড়াবে। আমি 91 সালে আমার বিরুদ্ধে জামাত ইলেকশন করেছে, কাজে আমি দেখেছি জামাত আমাকে ছাড় দেয় নাই। কাজে আমি বলেছি আজকে তো বিএনপিকে লড়তে হচ্ছে জামাতের বিরুদ্ধে, তাহলে এই লড়াইটা তো এখন শুরু করলেন কেন? কাজে আমি দেখলাম আদর্শগতভাবে বিএনপির চেয়ে অনেক 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 ভালো আদর্শ বহন করে জামাত ইসলাম। তারা ন্যায়ের পক্ষে, তারা ইনসাফের পক্ষে। সবচেয়ে বড় কথা হলো তারা দুর্নীতি এবং ধান্দাবাজ, দখলবাজ, তারপরে এই চাঁদাবাজের বিরোধী, এবং তারা সৎ এবং ন্যায় এবং ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে চায়, এবং আল্লাহর আস্থা অর্জন করে আল্লাহকে খুশি রেখে রাজনীতি করতে চায়। তো সেটা আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আদর্শগতভাবে অনেক বেশি উত্তম আমার সাবেক দলের চেয়ে।